হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটি পাইথন ওয়েব প্রজেক্ট সিরিজ শুরু করতে যাচ্ছি, যা একটি ফুল ফিচার অনলাইন ব্লগ প্রজেক্ট। প্রজেক্টটি ব্যাকএন্ড ডেভেলপ করব পাইথন ওয়েব ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো দিয়ে। আপনারা যারা অলরেডি পাইথন জানেন এবং যারা জ্যাঙ্গো নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই প্রজেক্টটি একটি সুন্দর স্টার্ট আপ হতে পারে। এই প্রজেক্টটি জ্যাঙ্গো দিয়ে একটি ছোটোখাটো ওয়েবসাইট তৈরির বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কাজ করার প্রসেস তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সাথে থাকবো আমি মেহেদি। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আমার কমান্ডারটা এখানে ওপেন করে নেব। ওপেন করে আমি একটি এমটি ডিরেক্টরি ক্রিয়েট করব। তো আমি আমার ডিরেক্টরিতে চলে আসলাম। আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে আমার এমটি ডিরেক্টরিটা আমি দেখতে পাচ্ছি এবং ডিরেক্টরির ভিতরে আমার কিছুই নেই। তো এইখানে আমি আমার জ্যাঙ্গোটাকে ইনস্টল করব এবং জ্যাঙ্গো প্রজেক্টটাকে এই ডিরেক্টরিতে ক্রিয়েট করব। তো তার জন্য আমি প্রথমে পাইথনের প্যাকেজ ম্যানেজারটা আমি ইনস্টল করে নেব। তো পাইথন ম্যানেজারের ইনস্টলেশনের টুল কমান্ডটা হচ্ছে পিপ ইনস্টল পিপ-env। তো আমার এখানে দেখাচ্ছে অলরেডি পিপ-envটা ইনস্টল করা আছে। তো আমি যদি পিপ লিস্ট দেখি তাহলে আমি এখানে দেখব এই যে আমার পিপ-envটা ইনস্টল করা আছে। তো আমি পিপ-envটা এখানে ইনিশিয়াল করব, পিপ-env শেল। এই কমান্ডটা দিলে আমার এখানে এই ডিরেক্টরির জন্য একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। ওকে, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পিপ ফাইল নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পাইথন ভার্সন 3.8 এখানে লেখা আছে, আর আমাদের এখানে প্যাকেজের জায়গায় কিছু নেই। দ্যাটস মিন আমার প্যাকেজটা হচ্ছে এমটি। তো আমরা এই জায়গাতে আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল করব। জ্যাঙ্গোটা ইনস্টল করার জন্য যদি আমরা জ্যাঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইট যাই তাহলে এখানে আমাদের লেটেস্ট যে জ্যাঙ্গো ভার্সনটা সেটা হচ্ছে 3.1.16। তো আমরা সেটাকে ইনস্টল করব। আমরা যেহেতু আমাদের প্যাকেজ ম্যানেজার ইউজ করছি, দ্যাটস মিন আমরা পিপ ইউজ করব না, আমরা ইউজ করব পিপ-env ইনস্টল জ্যাঙ্গো। যদি আমি এই কমান্ডটা রান করি তাহলে আমার লেটেস্ট ভার্সনে জ্যাঙ্গোটি এখানে ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি আমাদের পিপ ফাইলটাকে আবার ওপেন করি তাহলে আমরা দেখব আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে গেছে এবং আমাদের যে প্যাকেজ ম্যানেজারটা সেই প্যাকেজ ম্যানেজারটা আমাদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, যে এনভায়রনমেন্টের ভিতরে আমাদের সকল প্যাকেজগুলো থাকবে। সেই এনভায়রনমেন্টটা এখানে আমাদের লাইব্রেরি আছে, স্ক্রিপ্ট আছে, সোর্স আছে, সব এখানে থাকবে। আচ্ছা, ওকে। তো আমরা এখন আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটি ক্রিয়েট করব। জ্যাঙ্গো প্রজেক্টটি ক্রিয়েট করার জন্য আমাদের একটা কমান্ড আছে, জ্যাঙ্গো অ্যাডমিন। যদি আমি কমান্ডটি রান করি তাহলে দেখব এখানে অনেকগুলো কমান্ডের অনেকগুলো অপশন আছে। তো আমাদের যেহেতু প্রজেক্ট স্টার্ট করব, তো আমাদের জন্য এখন বাকিগুলো দরকার নেই, আমাদের জন্য দরকার হচ্ছে স্টার্ট প্রজেক্ট। ওকে, তাহলে আমরা রান করি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টটির নাম দিব আমি ব্লগ ম্যানেজার। একটি ডট দিব যেন আমার এই ডিরেক্টরিতে ক্রিয়েট হয়। ওকে, আমরা যদি কোড ব্লককে ওপেন করে নিতে চাই আমাদের প্রজেক্টটিকে, আমাদের এখানে একটি ব্লগ ম্যানেজার আছে। ব্লগ ম্যানেজারের ভিতরে আছে wsgi, url, সেটিংস, ইনিট, এই ফাইলগুলো আমাদের এখানে আছে। আর এখানে আছে manage.py। আমাদের manage.pyতে আমাদের একটা বিল্ট ইন সার্ভার যেটা জ্যাঙ্গো রেডি করে দিয়েছে, সেই সার্ভারটা থাকবে manage.py এর ভিতর। আর আমরা যদি প্রজেক্ট ডিরেক্টরিতে যাই
তাহলে দেখবে এখানে আমাদের এইখানে অনেকগুলো সেটিংস আছে, যেটাতে আমাদের ইনস্টল অ্যাপ আছে, মিডলওয়্যার আছে, টেমপ্লেটস যেগুলোতে আমরা ডেটা ভিউ করব সেই টেমপ্লেটসগুলোর জন্য সেটিংস রেডি করা আছে, ডেটাবেস ব্যাক ইনিশিয়াল ডেটাবেস হিসেবে SQL 3 দেওয়া আছে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে, স্ট্যাটিক ইউআরএলস। তো এগুলো আমি পরে ভেঙে ভেঙে দেখাবো কিভাবে এই প্রত্যেকটা সেটিংসকে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। ওকে, তো আমরা যদি আমাদের প্রজেক্টটাকে রান করি, যেহেতু আমাদের একটা ওয়েব প্রজেক্টের জন্য সার্ভার প্রয়োজন, তো আমরা যদি প্রজেক্টটাকে রান করি তাহলে আমাদের কমান্ড লিখতে হবে python manage.py run server। manage.py থেকে আমাদের রান সার্ভারটা রান হবে। তো আমরা এখানে অনেকগুলো ওয়ার্নিং দেখতে পাচ্ছি যে আমাদের 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন, এটা আমি পরে দেখাবো, এটা আপাতত বোঝার দরকার নেই। তো আমাদেরকে এখানে রান করার জন্য একটা সার্ভার দিয়েছে, সার্ভারটাকে যদি আমরা রান করি আমাদের ব্রাউজারে গিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টের সার্ভারটি রানিং। এর পরের টিউটোরিয়ালসে আমরা শেখার চেষ্টা করব কিভাবে আমাদের প্রজেক্টের মডিউল নিয়ে এবং বিভিন্ন অ্যাপস নিয়ে কাজ করতে হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।